একগুচ্ছ চাবি কবি সলিল চৌধুরী। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। ওই রকমের আজ একটা চাবির গল্প আপনাদের কাছে নিয়ে এসেছি। নমস্কার, আমি দেবমাল্য মণ্ডল। আজকে আমি যে দাদাটার সাথে কথা বলবো, তিনি এই 2025-এর নিট এক্সামে পাস করে কলকাতার মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। তো আমাদের গ্রামের গর্ব। তো দাদার সাথে কথা বলবো। নমস্কার দাদা, আশা করি তুমি ভালো আছো। তো তোমার এই সাফল্যের জন্য তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো তোমার যে কাছের মানুষগুলো যারা তোমাকে এই জায়গায় নিয়ে যেতে সাহায্য করেছে, তাদের নামগুলো একটু বলো। অবশ্যই বাবা মা তো আছে, তার সাথে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন সাহায্য করেছেন। ঠিক আছে। তো দাদা, তুমি কতক্ষণ পড়তে বাড়িতে? কতক্ষণ পড়তাম বলতে ওইরকম সেরকম তো ঘুমিনি, মানে এরকম খাওয়া ঘুম আর পড়া এই ছাড়া আর কিছুই করতাম না এই লাস্ট আর কি 10 থেকে। তারপরে তো তুমি কবে থেকে ভেবেছো যে এমবিবিএস করবে? ডাক্তার হওয়ার স্বপ্ন তো মানে ছোটোবেলা থেকেই ছিল। তারপর ক্লাস 10 থেকে মানে সেই স্বপ্নটা আরও জোরালো হয়, আর তারপরে 11 থেকে প্রিপারেশান শুরু করি। দাদা, তোমার এই সাফল্য কিভাবে এলো যদি একটু বলো। মেনলি এক কথায় বলতে গেলে পরিশ্রম থেকে, মানে পুরোটাই পরিশ্রমের উপর। আচ্ছা, কিভাবে পড়াশোনা করতে একটু সবাইকে যদি বলো, মানে প্রিপারেশন নিতে কিভাবে? প্রিপারেশান যদি বলি, নিটের প্রিপারেশান কীভাবে নিতাম, প্রথমে যে কোনো টপিকের প্রথমে আমি অনলাইন ক্লাস করতাম। তো প্রথমে অনলাইন ক্লাস করি, তারপরে আমার এমসিকিউর বই কেনা ছিল, সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করতাম। এভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার আরও এমসিকিউ মক টেস্ট এই সমস্ত কিছু করে আর কি প্রিপারেশান নিয়েছি। আচ্ছা, আমি বন্ধুদের একটা তথ্য দিয়ে দিই। দাদা পরীক্ষাতে ফিজিক্সে পার্সেন্টাইল পেয়েছে 99%, বায়োলজিতে পার্সেন্টাইল পেয়েছে 97% এবং কেমিস্ট্রিতে পার্সেন্টাইল পেয়েছে 99%। তো দাদা, তুমি কি ভেবেছিলে যে এতটা হবে? হ্যাঁ, সেই মতোই প্রিপারেশান নিয়েছিলাম, তো ভেবেছিলাম তো অবশ্যই। তো অনেকক্ষণ তো পড়াশোনা হলো, এবারে আমরা একটু ভালো লাগায় আসি। তো আমি 1 মিনিটের মধ্যে তোমাকে 5টা কোয়েশ্চেন করবো, এক কথায় উত্তর দেবে। তো প্রথম কোয়েশ্চেন, তোমার প্রিয় লেখক কে? সত্যজিৎ রায়। প্রিয় নায়িকা? নায়িকা বলতে আমি ওরকম আচ্ছা, তাহলে নায়ক। সিনেমার প্রতি মানে এরকম ব্যাপার নেই, নায়ক নায়িকা ছাড়া। প্রিয় ফল? প্রিয় ফল আম। মানে যেটা ভালো লাগতো? আম আম আম। আচ্ছা, প্রিয় খাবার এমনি? প্রিয় খাবার বলতে বিরিয়ানি। আচ্ছা, প্রিয় ফুল? প্রিয় ফুল গোলাপ। গোলাপ তো খুবই ভালো লাগতো। খুবই ভালো লাগলো। তো আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলো যে আমরা যাতে এগোতে পারি। তো ওদেরাই আর কি পড়াশোনা করে যেতে হবে, পড়াশোনা ছাড়লে হবে না, পড়াশোনার পাশাপাশি খেলাধুলো করতেই হবে, আর পড়াশোনাটা করতেই হবে, ভালোভাবে করতে হবে, একদম জোর দিয়ে। এটা তো আমাদের সেন্টারের সম্বন্ধে কিছু যদি বলো। সেন্টার তোমাদের এই আলপাস কম্পিউটার সেন্টারে তোমাকে সম্বর্ধনা জানিয়ে আমরা খুব খুশি। তো তোমার কেমন লাগলো? আমারও খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ দাদা, নাইস টু মিট ইউ।